সভাপতি শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। আমরা এবারে বরণ করে নেব শ্রদ্ধেয় শ্রী বিশ্বেশ্বর নন্দী মহারাজকে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিলাম। বরণ করে নিচ্ছেন মাননীয় জেলা পরিষদের সভাপতি। আমাদের সনাতনী ভাবধারা, সনাতনী কৃষ্টি সংস্কৃতি শ্রদ্ধেয় শ্রী শ্রীরাম গোবিন্দ দাস মঠ রক্ষক ইসকন আগরতলা মহারাজ। এইভাবেই আপনার হাত ধরে আরো এগিয়ে যান। আমরা দেখতে পেয়েছিলাম, সেই গুরুকে আজ আমরা সম্মাননা প্রদান করছেন মাননীয় জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। এবারে প্রবন্ধে তিনি বিশেষ অবদান রেখেছেন। করতালটা একটু জোরদার চাইব, তবেই আমাদের এই উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রত্যেকে সমর্পিত করেছেন তৎপরক লেখালেখিতে। তো সেই মহান ব্যক্তিকে আমাদের রাষ্ট্রপতি যেভাবে সম্মানিত করেছেন, একইভাবে আমরা করতালি চাইব। সকলের করতালি, সশ্রদ্ধ প্রণাম। আর আমাদের এই ছোট্ট উপহারের মাধ্যমে আমরা গুরুদের সম্মান জানাচ্ছি। যদিও গুরুদের একটি দিনের মধ্যে আমরা সম্মান জানানো আমরা সীমিত রাখতে পারি না, প্রতিদিন প্রতিটা মুহূর্তে তাদের অনুসারে আমরা শ্রদ্ধেয় শ্রী বিশ্বেশ্বর নন্দী। আপনারা জানেন গত 29 তারিখে আমাদের গুরু পূর্ণিমা গেছে। তো আমাদের এই গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং পশ্চিম ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই গুরু পূর্ণিমা উৎসব আমাদের এই মুক্তধারা অডিটোরিয়ামে উদযাপিত হতে যাচ্ছে। তো আপনারা জানেন আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটা গুরু শিষ্য একটা পরম্পরা আছে। আগে আমাদের গুরু গৃহ থেকেই সমস্ত কিছু, সেখানে শিক্ষা বলুন, সংস্কার বলুন, সমস্ত কিছু সেখানে
হতো। তো বর্তমান যুগেও আমরা গুরুর উপরই নির্ভর করতে হয়। সেটা প্রথমে আমাদের মা বাবা, তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা, তারপর আমরা যার কাছ থেকে যা কিছু শিখি সেগুলি। তাছাড়া আমাদের বিভিন্ন যে মঠ মন্দির আছে, সেখানে যে মহারাজরা আছে, তাদের কাছেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সেখানে আমরা শিখি। তো সেই জন্য আমরা বছরে অন্তত একটা দিন আমাদের গুরুস্থানীয় যারা আছে, আমাদিগকে যারা শিক্ষা দান করেন, আমাদিগকে যারা পথ চলার পথ প্রদর্শক হন, তাদের সেখানে স্মরণ করা, তাদেরকে সম্মান জানানো, যাতে আমাদের আগামী প্রজন্ম তারা যাতে সেটা বুঝতে পারে বা শিখতে পারে, তারা যাতে জানতে পারে যে আগেও আমাদের এই দেশে গুরু শিষ্যের যে পরম্পরা ছিল, সেটা যাতে বর্তমানেও সেটা থাকে। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে, তারা যাতে গুরু যারা আছে তাদেরকে যাতে সম্মান করে, তাদেরকে যাতে বড় যারা আছে তাদেরকে যাতে সম্মান করে যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে, তার জন্যই এই অনুষ্ঠান করা। তো আজকে আমাদের যেই গুরু পূর্ণিমা উৎসব আমাদের এই মুক্তধারা অডিটোরিয়ামে, সেখানে আমাদের ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, ছোট ছোট কচি কাচারও এসেছে, আমাদের অভিভাবকরা এসেছে। তো আমাদের এখানে বিভিন্ন মন্দির মঠ থেকে আমাদের যারা মহাপ্রভুরাও এসেছে, বিভিন্ন গুণীজনেরা এখানে থাকবেন। তো আমি আপনাদের মাধ্যমে এই গুরু পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আমাদের যে পরম্পরা ঐতিহ্য, সেটাকে যাতে আরও বাড়িয়ে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি, আমরা যাতে আমাদের গুরুজন ব্যক্তি যারা আছে তাদেরকে যাতে সম্মান জানাতে পারি, তারা যাতে যথাযোগ্য সম্মান পায়, এবং আমরা তাদের যে নির্দেশনা, তাদের যে পথ প্রদর্শক, সেই পথ প্রদর্শকের মাধ্যমে আমরা যাতে এগিয়ে যেতে পারি, আমাদের জীবনেও যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের রাজ্যকেও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জেলাকেও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্যই আজকের দিনে আমি প্রার্থনা করব। আরো একবার করতালি চাইব। আমাদের সনাতনের লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, রান্নায় তোমাকে চাই।